ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন কিন্তু বসন্ত ঋতু চলছে, আর এই বসন্ত ঋতু পারপাস কিন্তু বেশ কয়েকটি আমাদের বাঙালিদের উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। যেমন ধরুন বাসন্তী পুজো, রাম নবমী, হনুমান জয়ন্তী এবং অন্নপূর্ণা পুজো, নীলষষ্ঠী, চড়ক সংক্রান্তি, আর সবশেষে আসে বাঙালি নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ। আর এই উৎসবগুলোতে ঘরের মহিলারা এবং অনেকেই কিন্তু উপোসও করে থাকে। এই উপবাসের দিনেতে কিন্তু আমরা বাজারের থেকে অথবা ঘরেতে নানান রকম খাবার দাবার তৈরি করে খেয়ে থাকি। তার মধ্যে একটি উপকরণ হচ্ছে মিষ্টি, আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এরকম সুন্দর একটি রসগোল্লার পায়েস রেসিপি তৈরি করে নেওয়া যায়, উপোসের দিনেতে কিন্তু দারুণ লাগবে খেতে। একঘেয়ে রসগোল্লা মিষ্টি তো আমরা বরাবরই খেয়ে থাকি, কিন্তু একটু যদি অন্য ধরনের মিষ্টি তৈরি করে খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন। আর সেই ভাবনার থেকে তৈরি করে ফেললাম রসগোল্লার পায়েস মিষ্টি রেসিপিটিকে। অনেক সময় কোনো বাড়িতে অনুষ্ঠান পারপাস অনেক রসগোল্লা বেঁচে গিয়ে থাকে, অথবা অতিথিরাও অনেক রসগোল্লা মিষ্টি নিয়ে এসে থাকে অনেকে। তখন একঘেয়ে রসগোল্লা খেতে যখন ভালো লাগবে না, সেই সময় কিন্তু এই ধরনের মিষ্টি অতি সহজেই তৈরি করে ঘরে খেয়ে দেখতে পারেন। এছাড়াও রসগোল্লা দিয়ে আমি বেক রসগোল্লার রেসিপিটি অলরেডি ছেড়ে রেখেছি, যদি প্রয়োজন হয় সেটাও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো চলুন এবার রেসিপিতে চলে যাওয়া যাক। রসগোল্লার পায়েস রেসিপিটি তৈরি করতে আমি এখানে 500 গ্রাম লিকুইড মিল্ক নিয়েছিলাম। লিকুইড মিল্কটিকে ভালো করে গ্যাসের ওভেনে জাল দিয়ে ফুটিয়ে ঘন কনসিস্টেন্সিতে তৈরি করে নিয়েছিলাম। রসগোল্লার পায়েস রেসিপিটি তৈরি করতে আমি কিন্তু এখানে কেনা রসগোল্লাই ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে ঘরেতেও তৈরি করে নিতে পারেন এই রসগোল্লাগুলিকে। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে বাড়িতে যদি রসগোল্লা বেঁচে গিয়ে থাকে তাহলে কিভাবে রসগোল্লা দিয়ে রসগোল্লার পায়েস মিষ্টিটিকে কিভাবে তৈরি করে নেওয়া যায়, সে কারণেই আমি কেনা রসগোল্লা দিয়ে আজকে আপনাদের সামনে রসগোল্লার পায়েস মিষ্টিটিকে তৈরি করে দেখাবো। আজকের এই রসগোল্লার পায়েস তৈরি করতে আমি এখানে 15 পিস ছোট সাইজের রসগোল্লা নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে বড় সাইজের রসগোল্লা মিষ্টিটিকে নিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। প্রথমেতে আমি এই রসগোল্লা থেকে দেখুন চিপে চিপে কিন্তু ভেতরকার রসটাকে বের করে নিয়েছিলাম। রসগোল্লার পায়েস মিষ্টি তৈরি করতে কিন্তু প্রথমে রসগোল্লা থেকে এভাবেই চিপে চিপে সমস্ত রসটাকে বের করে নিতে হবে। এবার গ্যাস ওভেনটিকে আমি অন করে নিয়েছিলাম এবং অর্ধেক ফুটিয়ে রাখা দুধটিকে আবার কিন্তু ফুটতে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, যাতে দুধটিকে আরো ভালো করে ফুটিয়ে ঘন কনসিস্টেন্সিতে তৈরি করে নেওয়া যায়। লিকুইড মিল্কটিকে যখন গ্যাস ওভেনে বসিয়ে ফুটতে দিয়েছিলাম, সেই পর্যায়ে কিন্তু আমি 2 প্যাকেট আমুলের পাউডার মিল্ক নিয়েছিলাম এবং এই লিকুইড মিল্কের সঙ্গে পাউডার মিল্কটিকে মিশিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। পায়েসের ক্রিমটি যতটা বেশি ঘন হবে ততটাই খেতে সুস্বাদু। খেয়াল রাখবেন যখন রসগোল্লা পায়েসের মালাইটিকে তৈরি করা হবে সেই সময় কিন্তু একেবারে পাতলা মালাই তৈরি করলে হবে না। যে ক্রিমি টেক্সচারটি রয়েছে এই ক্রিমি টেক্সচারটিকে কিন্তু বেশ ঘন ক্রিমের কনসিস্টেন্সিতে তৈরি করে নিতে হবে। মালাইটিকে তৈরি করার সময় কিন্তু অনবরত খুন্তি, হাতা অথবা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে ঘন করে নিতে হবে, তা না হলে তলায় কিন্তু যে কোনো মুহূর্তেই মালাইটি পোড়া লেগে যেতে পারে। এদিকে রসগোল্লার মধ্যে থেকে আমার সমস্ত রসগুলোকে চিপে বের করে নেওয়া হয়ে গিয়েছিল। এবার দেখুন এটা হচ্ছে সুগার পাউডার। আমি চিনিটাকে গ্রাইন্ডারেতে গুঁড়ো করে নিয়েছিলাম। আমি আমার পরিমাণ অনুযায়ী গুঁড়ো করেছিলাম। আর এখানে আমি 5টা ছোট এলাচ ফাটিয়ে গুঁড়ো করে আমি এই ঘন দুধের মধ্যে দিয়ে ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার এক এক করে রস চিপে নেওয়া রসগোল্লাগুলোকে ঘন দুধের মালাইটির মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। এবার ঘন দুধের মালাইটির মধ্যে রস চিপে নেওয়া রসগোল্লাগুলোকে আমি এই দুধের মালাইয়ের মধ্যে এক এক করে ঢেলে দিয়েছিলাম এবং ফুটতে দেবার জন্য ওয়েট করছিলাম।
রসগোল্লার পায়েসের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে কিছু পেস্তা বাদাম নিয়েছিলাম। পেস্তা বাদামের খোসার থেকে পেস্তা বাদামগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। মালাইয়ের মধ্যে রসগোল্লাগুলোকে দিয়ে ফুটতে দেওয়ার সময় কিন্তু আমি চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু এর নিচের অংশটি পোড়া লেগে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া আলতো হাতে চামচের সাহায্যে কিন্তু রসগোল্লাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। বেশি জোরে একেবারেই দেওয়া যাবে না, তাহলে রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে। এবার দেখুন, আগে থেকে গুঁড়ো করে রাখা সুগার পাউডার বা গুঁড়ো করা চিনিটাকে আমি এই রসগোল্লার মালাইয়ের সাথে মিশিয়ে নিলাম। আমি এখানে বড় চামচে 3 চামচের পরিমাপে সুগার পাউডার দিয়েছিলাম। আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে সুগার পাউডার ব্যবহার করবেন। তার সাথে আমি এখানে আমুলের কনডেন্স মিল্ক নিয়েছিলাম। আমি আমার পরিমাণ অনুযায়ী কনডেন্স মিল্ক মালাইটির মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। রসগোল্লার পায়েসটি কিন্তু আমার তৈরি হয়ে এসেছিল। সব শেষে সেই পেস্তাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার একটুখানি ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম পেস্তা বাদামগুলোকে। এবার গুঁড়ো করে নেওয়া পেস্তা বাদামগুলিকে রসগোল্লার পায়েসের মধ্যে হাতের সাহায্যে এইভাবে ধীরে ধীরে ছড়িয়ে দিয়েছিলাম গার্নিশের জন্য। যদি হাতের কাছে পেস্তা বাদাম না থাকে তাহলে এর পরিবর্তে আমন্ড অথবা কাজু বাদামও গুঁড়ো করে দিতে পারেন। রসগোল্লার পায়েসের মধ্যে বাদাম কুচি ছড়িয়ে দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দেওয়ার পর এবার আমি জাফরান ছড়িয়ে দিয়েছিলাম। পেস্তা কুচি ও জাফরান ছড়িয়ে দেওয়ার ফলে ঠিক দোকানের মতন একটি সুন্দর ফ্লেভার এসেছিল রসগোল্লার পায়েসটির মধ্যে। তাহলে তৈরি হয়ে গেল আজকের রসগোল্লার পায়েসের রেসিপি। তাহলে আপনারাও তৈরি করে ফেলুন উৎসবের দিনে এই রসগোল্লার পায়েসের রেসিপিটি, এবং বাড়িতে তৈরি করে খেয়ে অবশ্যই কিন্তু জানাবেন কেমন খেতে হয়েছিল এই রসগোল্লার পায়েসের রেসিপিটি। আমি একটি স্পুনের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে এই রসগোল্লার পায়েসের রেসিপিটি। সমস্ত রসগোল্লাই কিন্তু একদম গোটা ও আস্ত অবস্থায় রয়েছে, একটু কিন্তু ভেঙে যায়নি। আর মালাইটা দেখুন কতটা গাঢ় কনসিস্টেন্সিতে তৈরি হয়েছে। আমার চ্যানেলে রেসিপির ভিডিও, ব্লগ ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনটিকে অন করে রেখে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার চ্যানেলে যখন আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।